ব্যাংকে টাকা রেখে ঠকছে আমানতকারীরা। ব্যাংকে টাকা রাখলে আপনি যে হারে সুদ পাবেন তার তুলনায় বর্তমানে মুদ্রাস্ফীতি অনেক বেশি। এতে আপনার প্রকৃত আয় কমে যাচ্ছে। তাই এখন ব্যাংকে টাকা রাখা মানেই আপনাকে লোকসান গুনতে হবে। এমনিতে ব্যাংকের উপর বর্তমানে মানুষের আস্থা অনেক কমেছে। এই অবস্থায় ব্যাংকে টাকা রেখে যদি লোকসান গুনতে হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে ব্যাংকে টাকা রাখার প্রবণতা আরও কমে যাবে। কেন এবং কিভাবে আপনি ব্যাংকে টাকা রেখে ঠকছেন, বিস্তারিত সবকিছুই জানবেন এই ভিডিওতে। তবে বিষয়টি বুঝতে হলে ভিডিওটি আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। 2020 সালের শুরুতে বাংলাদেশ সরকার ব্যাংক লোনের সুদের হার 9% এবং ব্যাংকের ডিপোজিটের সুদের হার 6% নির্দিষ্ট করে দিয়েছিল। এই কারণে বর্তমানে সাধারণ মানুষের এত বিপত্তি। বিশ্ব অর্থনীতিতে বর্তমানে অনেক বড় সংকট চলছে। মূল্যস্ফীতি কমাতে বিশ্বের অনেক দেশ অলরেডি সুদের হার বাড়িয়েছে, কিন্তু বাংলাদেশের সুদের হারে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশে মূলত কিছু ব্যবসায়ীদেরকে বাড়তি সুবিধা দেওয়ার জন্যই ব্যাংক লোনের ইন্টারেস্ট রেট কমানো হয়েছিল। ফলে অনেক ব্যবসায়ী সহজে ব্যাংক থেকে লোন নিতে পারছে। এতে দেশের মূল্যস্ফীতির মধ্যেও মুদ্রা সরবরাহ অনেক বেড়েছে। অনেক ব্যাংক লোন দেওয়া হচ্ছে নামে এবং বেনামে, এবং নামমাত্র কাগজপত্র দিয়ে দেওয়া হচ্ছে ব্যাংক লোন। এসব লোনের বড় একটা অংশ হচ্ছে ঋণখেলাপি এবং আরেকটা বড় অংশ হচ্ছে পাচার, যে কারণে বর্তমানে দেশে মুদ্রাস্ফীতি বাড়ছে। এর ফলাফল স্বরূপ আপনারা